সমাজতন্ত্র, গণতন্ত্র, পুঁজিবাদ পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডের একজন মানুষকেও শান্তি দিতে পারে নাই। যদি শান্তি পেতে চান, নিরাপত্তা পেতে চান, শান্তিতে যদি বসবাস করতে চান, আল্লাহর কোরআনের সুশীতল ছায়াতলে আশা ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডের একজন মানুষকেও কেউ শান্তি দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মানব রচিত আইন দিয়ে শান্তি পাওয়া যায় না। কলেজে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়ে আবার নিরাপত্তার সাথে বাড়িতে ফিরে আসতে পারবে গ্যারেন্টি আজকেও দিতে পারে না। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আপনার স্ত্রী আমার স্ত্রী কলেজে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছে, পড়াশোনা শেষ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, বাড়িতে ফিরে আসতে পারবে নিরাপত্তার সাথে, এই গ্যারেন্টি আজকেও দিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্যারেন্টি দিয়েছিল মানুষেরা ঘরের দরজা খুলে ঘুমাতে পেয়েছে, চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, হত্যা বন্ধ হয়েছে, রাহাজানি বন্ধ হয়েছে, খুন বন্ধ হয়েছে, খারাপি বন্ধ হয়েছে, সোনার পৃথিবী সোনার পৃথিবীতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? করেছেন ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যে সময় নারী জাতির কোনো অধিকার ছিল না। তখন তাদের সামনে কন্যা সন্তানের শুভ সংবাদ দেওয়া হতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, কন্যা সন্তানের শুভ সংবাদ দিবার সঙ্গে সঙ্গে তাদের মুখটা লজ্জায় মলিন হয়ে যেত, মুখটা নিচু হয়ে যেত। তারা মনে করত এই কন্যা সন্তান বড় হবে, হয়তোবা পার্কে যাবে, গার্ডেনে যাবে, তারাই মেয়েকে জীবিত রাখবে না মাটির নিচে পতিত করে দেবে। চিন্তা ভাবনা করে তারা মেয়েকে জীবিত কবর দিয়ে দিত, পতিত করে দিত। আল্লাহর কোরআন প্রতিবাদ করেছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধ করেছে, কোন অপরাধের কারণে জীবিত কন্যা সন্তান কবর দেওয়া হতেছে। আজ নারীবাদীরা বলে আল্লাহর কোরআন নারীদের অধিকার দেন নাই। আমি বলি 2026 সনে নারীদের অধিকার কোরআন না দিয়েছে তো কে দিয়েছে? ইসলাম নারীদের অধিকার দেয় নাই তো কে নারীদের অধিকার দিয়েছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার দেয় নাই তো কে দিয়েছে? নারীদের অধিকার দিয়েছেন আল্লাহর কোরআন, নারীদের অধিকার দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন অধিকার দিয়েছেন? মায়েরা রে, বোনেরা রে, দিলের কান দিয়ে শুনবেন। আপনারা ছিলেন নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতর থেকে ধরে রানীর সিংহাসনে বসিয়েছেন। ঠিক কি না? আজ দুঃখজনক বিষয় হলো সত্য, আজ নারীবাদীরা নারী আন্দোলনের নামে নারী কমিশন গঠন করে নারীদেরকে যারা রাস্তায় নামিয়েছে, তারা তো নারীদের অধিকার দিতে পারে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ঘরে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আর এই কন্যা সন্তানকে দ্বীন শিক্ষা দিতে পারে, তারবিয়াত শিক্ষা দিতে পারে, কোরআন শিক্ষা দিতে পারে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে ভালো একটা ছেলের হাতে যদি তুলে দিতে পারে, ওই কন্যা সন্তানের বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একই সঙ্গে বসবাস করব।
কন্যা সন্তানের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও পৃথিবীবাসী তোমরা শুনে নাও, কন্যা হিসাবে, নারী হিসাবে আল্লাহ নারীদের মর্যাদা কত বেশি দিয়েছেন। একজন মা, তিনি যদি অমুসলিম হয়, একজন অমুসলিম মা, মুশরিকা মা, এরপরেও মুশরিকা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। কার বর্ণনা? জোরে বলুন। খারাপ ব্যবহার করা যাবে না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তার মা মুশরিকা, ডাক দিয়ে বলে, সাদ রে, যতক্ষণ পর্যন্ত ঈমান পরিত্যাগ না করবে আমি তোমার মা এক ঢোক পানিও পান করব না। সুবহানাল্লাহ বলবেন না? এক ঢোক পানিও পান করব না। একদিন, দুই দিন, তিন দিন পেরিয়ে গেল। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা জি তুমি শুনে নাও, তোমাকে আমি বড্ড ভালোবাসি, কিন্তু কোরআনের চাইতে বেশি নয়। সুবহানাল্লাহ। মা তোমাকে আমি ভালোবাসি, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে তোমারে আমি বেশি ভালোবাসি না রে মা। মা তোমারে আমি ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে তোমারে বেশি ভালোবাসি না। ডাক দিয়ে বলে, মা জি তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়েছি, এই কালিমা যদি প্রত্যাহার না করি তুমি এক ঢোক পানিও পান করবে না রে মা। আমি নির্দ্বিধায় বলতে চাই, তোমার মতো মা পানি না খেয়ে যদি হাজারো মা মারা যায়, আমি যে ইসলাম কবুল করেছি ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে যেতে পারে না। এখানে আল্লাহ রাব্বুল আমিন মায়ের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। মা মুশরিকা, এরপরও মায়ের সঙ্গে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ছিলেন মুশরিকা, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যায় না রে বন্ধু। অথচ কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, নীতি নৈতিকতা না থাকার কারণে আজ মা বাবা বুড়া বুড়ি হয়েছে, বৃদ্ধাশ্রমে আসে না নাই। আজ পরিতাপের বিষয়, দুঃখজনক বিষয় হলো সত্য, এদেশে কোনো আলেম ওলামা, কোনো পীর মাশায়েখ, কোনো বুজুর্গনে দিন, কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো খাতিব, কোনো হাফেজ, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিনের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। আপনাদের নরেন্দ্রপুরে এই নজির কি কেউ দিতে পারবে? পারবে? একটু খোলা মনে জবাব দিতে হবে। পারবে যুবকেরা? পারবে? আচ্ছা, নরেন্দ্রপুর বাদ দিলাম, পুরো চাপাই নবাবগঞ্জে একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ দেখাতে পারবে? পারবেন আপনারা? সভাপতি সাহেব আপনি পারবেন? পারবেন না। সভাপতি সাহেব উনিও কিন্তু একজন আলেম, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো মনে করি আমাদের মতো বক্তারা ঢাকা থেকে, কুষ্টিয়া থেকে, কুমিল্লা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আনবার কোনোই প্রয়োজন নাই। যোগ্য মানুষ এখানে আছে, আমাদের মতো 2-3 ঘন্টা আলোচনা উনি নিজেই একাই করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা ধন্য, আপনাদের মাটি ধন্য, এলাকার মানুষগুলো ধন্য। এত ভালো একজন প্রবীণ আলেমে দ্বীন, আলেম পেয়েছেন, যোগ্য নেতা পেয়েছেন। যোগ্য নেতার মূল্যায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি যে কথা বলছিলাম, মা যদি মুশরিকা হয়, অমুসলিম হয়, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। কেন করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া কাদা রাব্বুকা, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা দিয়ে দিয়েছি।
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক নম্বরে আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদত করতে হবে কার? জোরে বলুন, আরো জোরে। ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আসনা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ জমিনে এই পৃথিবীতে পয়গম্বর পাঠিয়েছি, নবীদেরকে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? এক নম্বরে আনি ইবাদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর দাসত্ব করবে, এক আল্লাহর কাছে মাথা নত করবে। ওই রবের আইন অনুযায়ী দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, পরিবার চালাবে, সংসদ চালাবে। ঠিক কিনা? যে আল্লাহ বিধান দিয়েছেন, যে আল্লাহ মানুষ তৈরি করেছেন, ওই রবের আইন দ্বারা দেশ চলবে, ক্ষমতা চলবে, সেক্রেটারিয়েট চলবে, বঙ্গভবন চলবে, সংসদ ভবন চলবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি করেছেন যিনি, আইন মানতে হবে তার। মানব রচিত আইন দিয়ে শান্তি আসতে পারে না। আব্রাহাম লিঙ্কন, প্লেটো, আরস্ট, এই সমস্ত মানুষের থিওরি দিয়ে পৃথিবীর 1 ইঞ্চি জায়গায়, 1 ইঞ্চি ভূখণ্ডে শান্তি আসতে পারে না রে বন্ধু। যে রব আপনারে আমারে সৃষ্টি করেছেন, ওই রবের আইন যদি মানতে পারেন, পৃথিবীতে শান্তি পাওয়া যাবে। ঠিক কিনা? শান্তি পাওয়ার জন্য মানুষ ছুটাছুটি করতেছে। পৃথিবীর মানুষ শান্তি পাওয়ার জন্য কম দল সংগঠন তৈরি করে নাই। সমাজতন্ত্র, গণতন্ত্র, পুঁজিবাদ আর অর্থনীতি পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডের একজন মানুষকেও শান্তি দিতে পারে নাই। আমি বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জবাসী যদি শান্তি পেতে চান, নিরাপত্তা পেতে চান, শান্তিতে যদি বসবাস করতে চান, আল্লাহর কোরআনের সুশীতল ছায়া তলে আশা ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডের একজন মানুষকেও কেউ শান্তি দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মানব রচিত আইন দিয়ে শান্তি পাওয়া যায় না। কলেজে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়ে আবার নিরাপত্তার সাথে বাড়িতে ফিরে আসতে পারবে, গ্যারেন্টি আজকেও দিতে পারে না। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আপনার স্ত্রী আমার স্ত্রী কলেজে, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছে, পড়াশোনা শেষ করে দেশ জাতির কল্যাণে কাজ করবে, বাড়িতে ফিরে আসতে পারবে নিরাপত্তার সাথে, এই গ্যারেন্টি আজকেও দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 1500 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্যারেন্টি দিয়েছিল। মানুষেরা ঘরের দরজা খুলে ঘুমাতে পেয়েছে, চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, হত্যা বন্ধ হয়েছে, রাহাজানি বন্ধ হয়েছে, খুন বন্ধ হয়েছে, খারাপি বন্ধ হয়েছে, সোনার পৃথিবী সোনার পৃথিবীতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? রাব্বুল আমিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর সৃষ্টি মানুষের তৈরিকৃত আইন দিয়ে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি যে কথাটি বলছিলাম, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বর 2টি বিষয়ে দাওয়াত দিয়েছেন। 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নম্বরে
ওয়াজতানিবুত তাগুত, তাগুত বিরোধী আন্দোলন করতে হবে মুসলমান। আমি এক কথায় ডেফিনেশন দিতে চাই, সেটা হতে পারে আপনার বাবার কারণে আপনি যদি ইসলাম না মানতে পারেন, বুঝতে হবে আপনার বাবাই তাগুত। আপনার এলাকার চেয়ারম্যানের কারণে আপনি যদি ইসলাম না মানতে পারেন, ইসলামী আন্দোলন নির্দ্বিধায় করতে না পারেন, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের প্রতিধ্বনি না দিতে পারেন, বুঝতে হবে আপনার এলাকার চেয়ারম্যানটাই তাগুত। ঠিক কিনা? এলাকার মেম্বার, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তার কারণে যদি ইসলাম না মানা যায়, দেশে কায়েম না করা যায়, বুঝতে হবে প্রধানমন্ত্রী তাগুত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই পৃথিবীর ময়দানে যত পয়গম্বর পাঠিয়েছি, সমস্ত পয়গম্বর তাগুত বিরোধী আন্দোলন করেছেন। আন্দোলন করতে হবে। এই আন্দোলন করতে গিয়ে নবীরা জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, ফাঁসির মঞ্চে ঝুলেছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। দিন শিখেছেন, তারবিয়াত শিখেছেন, কোরআন আল কারীমের শিক্ষায় শিক্ষিত হয়েছেন। চলে গেলেন মায়ের বাড়িতে। বাড়িতে গিয়ে করাঘাত করলেন। অনেক রাত পেরিয়ে গেছে। মা প্রশ্ন করেছে, বাবারে, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মাজি, আমি এমন একজন মানুষের দরবারে ছিলাম, আমি রাসূল আরবীর দরবারে ছিলাম, বাড়িতে আসতে দেরি হয়ে গেছে। আমি বুঝাচ্ছিলাম, মুসলমান, আল্লাহর কোরআন নারীদের মর্যাদা কত বেশি বাড়ায় দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা কত বেশি বাড়িয়ে দিয়েছেন। মা মুশরিকা আল্লাহ নবীর নাম শোনা মাত্র আবু হুরায়রাকে মার দিয়েছেন, রক্তাক্ত করেছেন। পরের দিনে আবু হুরায়রা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন আল কারীমের ক্লাসে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা খুলে বর্ণনা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতে এসেছো নাকি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ দিতে আসি নাই। আমি এসেছি এই জন্য, আপনি যদি কোনো বিষয়ে হাত তুলতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন দোয়া মঞ্জুর করতে দেরি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করে দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, আল্লাহ তাআলা দয়া করে তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় দিয়েছে। সাথী সঙ্গীরা মনে মনে প্রশ্ন করেছে, আবু হুরায়রা আমার এলাকার সবচাইতে ভদ্র ছেলে, নম্র ছেলে, কোনোদিন দৌড় দেয় না, বাজে কথা বলে না, খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করে না। আবু হুরায়রা এত জোরে দৌড় দিয়েছে, বিষয়টা বুঝলাম না। আবু হুরায়রার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বন্ধুরা রে, শুনে নাও, শুনে নাও, আমার রাস্তা ছেড়ে দাও, আমার যেতে দাও, আমি আগে বাড়িতে যেতে পারি না, আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। প্রভায়রা আমার, মা মুশরিকা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আমিন আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দিয়েছেন।
আবু হুরায়রার মা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ।